ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনা ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেন, প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে সেটি তিনি তার ব্যক্তিগত প্রটোকল কর্মকর্তার কাছে রেখে আসেন। উল্লেখ্য, মরক্কো মারাকেশে অনুষ্ঠানে ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে আজ রবিবার ভোর আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন। ভোরে বিমানবন্দরে স্ক্যানিং এর সময় তার ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে। আজ রাতে আসিফ মাহমুদ ফেসবুকে এই বিষয়টি ব্যাখ্যা দেন। ব্যাখ্যায় তিনি আরো বলেন, নিরাপত্তার সাথে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের ওপর যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তার সাথে নিশ্চয়ই উদ্দেশ্য লাইসেন্স অস্ত্র রাখা। আসিফ মাহমুদ বলেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোর 6:50 ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরও একটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায়, যেটা স্ক্যানিংয়ে আসার সময় আমার প্রটোকল আসিফের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ ইন্টারন্যাশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধর কিছু না থাকলেও অনেকের জন্য এটা আলোচনার খোরাক বটে। সংবাদ মাধ্যমকে চাপ প্রয়োগ করে এই বিষয়টি সংবাদ সরানোর অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিম সহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে কিছুক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আমারও যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্র লাইসেন্স করতে পারেন। প্রবাসী ভিশন নিউজ, ঢাকা।